আন্দামান শাখার বহু জায়গায় ছিলেন। আমাদের প্রথম মুর্শিদাবাদ জেলায় औरंगाबाद, আমরা তারপর ওখান থেকে আরো বড় দায়িত্ব নিয়ে গেলেন গয়া, প্রথম আশ্রম গয়া, সেখানে উনি অনেক ছিলেন। গয়া থেকে আবার এখন আন্দামানের কথা বললেন যে আমাদের স্বাধীনতার সংগ্রামীরা কিভাবে ওখানে সব ফাঁসি হয়েছে, কি কষ্ট, সেই দেবতারা ওখানে ছিলেন। আজকে ওনাদের কথা শুনলাম। আমরা এখানে যারা বসে আছি সবাই আমাদের ধর্মের নাম যদি লোকে জিজ্ঞাসা করে কি বলবে? আমাদের ধর্মের নাম লোকে যদি জিজ্ঞাসা করে আপনারা কি বলবেন? মুসলমানরা তো বলবে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। খ্রিস্টানরা বলবে আমরা খ্রিস্টান, আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম। বৌদ্ধরা বলবে আমরা বৌদ্ধ, আমাদের ধর্ম বৌদ্ধ ধর্ম। তাহলে আপনারা কি বলবেন বলেন? যদি বসে আছেন আপনারা কি বলবেন? এটা তো বলতে হবে। এই জন্য আমাদের হিন্দু বাঙালিদের অবস্থায় স্বামীজি যা বললেন, আমাদের ধর্মের নাম লোককে জিজ্ঞাসা করলে বলতে হবে সত্য সনাতন হিন্দু ধর্ম। তাহলে স্বামীজি খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, এগুলো কি? এগুলো হচ্ছে এক একজন প্রতিষ্ঠাতা আছেন, প্রবর্তক, তার যে মত, সেই মতটাই হচ্ছে তাদের সেই ধর্ম। তাহলে এর একজন প্রতিষ্ঠাতা আছে, সন তারিখ দিয়ে বলা যাবে যে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম কবে সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের বৌদ্ধ ধর্ম সৃষ্টি হয়েছিল বুদ্ধদেবের আগে, বুদ্ধ ধর্ম ছিল না। তারপরে শিখ ধর্ম, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক। কে বলতে পারবে? গুরু নানক। গুরু নানক। এই গুরু নানকের আগে শিখ ধর্ম ছিল না। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? মহাবীর জৈন। তার আগে ধর্ম ছিল না। খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের আগে সেই ধর্ম ছিল না। যীশু খ্রিস্টের ধর্মের বয়স কে বলতে পারবে?